হঠাৎ করে কি হলো জুলাই সন্ত্রাসী এবং তাদের কুশীলবদের? সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা রকম প্রচারণা দেখছি, পত্রপত্রিকায়ও, তা নিয়ে দু একটি কথা বলি। ডক্টর ইউনূস, যাকে ক্লিনটন ফাউন্ডেশনের অনুষ্ঠানে জুলাই সন্ত্রাসের মাস্টার মাইন্ড হিসাবে পরিচয় করিয়ে দিয়েছিলেন এবং ইউনূসের গভর্নমেন্টের যিনি তথ্য উপদেষ্টা ছিলেন, তার একটি বক্তব্যের কিছু অংশ আপনারা দেখুন। আমি একটু পড়ি। তিনি বলছেন, শিবিরের বট এবং অ্যাক্টিভিস্টরা বারবার আমার ফাঁসি দাবি তুলছেন, মৃত্যু কামনা করছেন, একবার প্রতীকী জবাইও করেছেন, হত্যাযোগ্য করার লেভেলে অনেক আগেই পার করেছে। এনসিপি উগ্র ডানেরাও একই রকম বাসনা রাখে বলে প্রতীয়মান হচ্ছে। মাহফুজ আলম কি হয়ে দাঁড়ালো? এই বট বাহিনী যারা, উনি যাদের অভিযুক্ত করছেন, তারা আবার ইউনূসের পররাষ্ট্র উপদেষ্টা যিনি, তিনি কি বলছেন? জনাব তৌহিদ হোসেন বলছেন, এইসব ছাত্র আন্দোলন বলতে কিছুই ছিল না, এটা পুরোটাই আমেরিকান ডিপ স্টেটের খেলা। এখন ওনাদের সঙ্গে যারা সম্পৃক্ত আছেন তাদের হতাশা, বিভিন্ন রকম কথাবার্তা নিয়ে কিছু কিছু বিষয় আপনাদের সামনে আমরা একটু বলি, দেখেন বিষয়গুলো কেমন আছে। এই যত হাসনাত আব্দুল্লাহ যত সাবুলা বানাছে এডি গণভবনে জাদুঘর বানায়, জাদুঘরের গুটকির মতন বানায়, ওই জাদুঘরের রাখো। তাতে এই বাঙালি জাতি 10 টাকা টিকিট দিয়ে দেয়, এই বাঙালি জাতি 10 টাকা টিকিট দিয়ে দেখবো এই এগুলা কেন দেখবো? এই দেশটা 5 আগস্টের পরে ধ্বংস করছে, তাহলে আমরা কি ছাড়বো? এই যত হাসনাত আব্দুল্লাহ যত সাবুলা বানাছে এডি গণভবনে জাদুঘর বানায়, জাদুঘরের গুটকির মতন বানায়, ওই জাদুঘরের রাখো। তাতে এই বাঙালি জাতি 10 টাকা টিকিট। এই ভদ্র মহিলা বলতেছে যে শুটকির মতো তৈরি করে গণভবনে তাদেরকে ঝুলিয়ে রাখা হবে, যাতে দেশি জাতি দেখতে পারে যারা কিভাবে দেশটাকে ধ্বংস করছে। আমরা আরো কয়েকটি মন্তব্য নিই। একজন অশীতপার বৃদ্ধ কি বলছেন? আমি এই মিত্র জানি আল্লাহ দেন আমার আমার আমি জানি, একবার আমি জানি আমলিগের মিছিল করা পারি। আমার স্বপ্ন একটাই, আমি ফের জানি বুঝা আমলিগ দেখতে চাই। আমি জানি এই আমলিগ একবার জানি আমার দেউতে দিয়ে দেখবেন দেয়। তিনি মরার আগে আওয়ামী লীগকে দেখতে চান। আর অন্যান্য যারা আছে তাদেরও কিছু মন্তব্য আমরা শুনি, তারা কিভাবে দেখছেন এই জুলাই সন্ত্রাস এবং অন্যান্য বিষয়গুলোকে নানাভাবে। এই জুলাই সন্ত্রাসের একটা চরম বেয়াদব আছে, শাহরিয়ার নাম, তার অবস্থানটা কি? এটা শাহরিয়ার নামক একজন ব্যারিস্টার, তাকে কিভাবে আপ্যায়ন করতেছে এই দৃশ্যটা আপনারা দেখলেন। অর্থাৎ সারা বাংলাদেশের সর্বত্র একটা প্রচন্ড ক্ষোভের সৃষ্টি হয়েছে যে এরা যেভাবে ধ্বংসটা করেছে। বানিয়াচং থানাকে আমরা পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে কিন্তু জ্বালিয়ে দিয়েছিলাম। চলতি বছরের শুরুতে থানায় বসে এমন বক্তব্য দিয়ে দেশ জুড়ে আলোচনায় আসেন হবিগঞ্জের বৈষম্য বিরোধী ছাত্র নেতা মাহাদি হাসান। এবার সেই মাহাদিকেই নিরাপত্তার জন্য আশ্রয় নিতে হয়েছে থানা পুলিশের কাছে। বুধবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে লাইভে এসে মাহাদি দাবি করেন ছাত্র দলের কর্মীরা তার উপর হামলার উদ্দেশ্যে ধাওয়া করেছে। লাইভে দেখা যায় আতঙ্কিত অবস্থায় তিনি আরেকজনকে সঙ্গে নিয়ে রিকশায় করে ছুটে যাচ্ছেন হবিগঞ্জ থানার দিকে। এক পর্যায়ে থানার ভেতরে ঢুকে পুলিশের কাছে সাহায্য চান তিনি। ফেসবুক লাইভে মাহাদি বলেন, ছাত্রদল আমার উপর অ্যাটাক করতে আসতেছে, আমার কি পার্সোনাল কোনো মতামত দেওয়ার অধিকার নাই? লাইভের শেষ দিকে তিনি জানান ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় অংশ নিতে। ডক্টর ইউনূসের ক্যাবিনেটে যারা ছিল, আসিফ নজরুল, ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, চিন্তক ফরহাদ মাজহারের স্ত্রী ফরিদা, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, সবাই বলতেছেন যে একটা কিচেন ক্যাবিনেটে সব সিদ্ধান্ত হতো, আমি কিছু জানতাম না। সর্বশেষ আলী ইমাম মজুমদার, তথাকথিত সুশীল, তিনিও বলছেন যে একদিন মাত্র আমি গিয়েছিলাম, আর জানতাম না। আর মাস্টার মাইন্ড মাহফুজ বলতেছেন, জীবন বাঁচাতে চুপচাপ করে আসি, তারপরও তো আমাকে কেউ ছাড়ছে না। আর যে হবিগঞ্জের দাম্ভিকতা করা বেয়াদব, চার্টার্ড বেয়াদব, যে বলতো যে এই থানায় সন্তোষকে আমি পুড়িয়ে মেরেছি, এই থানায় আমি আগুন দিয়েছি, থানায় ওসি টেবিলে পা তুলে তিনি এখন চিৎকার করে বলতেছেন আমাকে বাঁচান, আমাকে বাঁচান। ক্রমান্বয়ে সবাই এখন বাঁচার জন্য হাহাকার করতেছেন, কারণ দেশটাকে তো ধ্বংস করছেন। লুটপাট, সন্ত্রাস, নৈরাজ্য, নাশকতা, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস সহ
এত অন্যায় করেছেন যে তাদের পাপের বোঝা এত হয়েছে যে এখনই বাঁচার জন্য নানাভাবে আকুতি মিনতি করছেন আর বলছেন আমরা কিছু জানতাম না, আমরা কিছু জানতাম না, আমি কিচেন ক্যাবিনেটে ছিলাম না, আমি কিছু জানতাম না। এসব কথায় রক্ষা হবে? রক্ষা হবে না। ওই যে একজন অত্যন্ত গরিব মহিলা বললেন, এদের ছবি দেখিয়ে বললেন এদেরকে মেরে শুটকি মাছ করে গণভবনে টানিয়ে রাখতে হবে যাতে মানুষ টিকিট কেটে এদের দেখতে চায় যে দেশ ধ্বংস করা এই মানুষগুলো কারা ছিল।